আজকে চাউল দিয়ে একটি দারুণ রেসিপি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। যারা তেলের নাস্তা খেতে চান না, একদম ভেজাল মুক্ত পিঠা খেতে চান, আজকে তাদেরকে এরকম একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। চাউলগুলো আমি প্রথমে নিয়েছি। চাউলগুলো আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম, এগুলো ব্লেন্ডার করে নিব। এবার তার মধ্যে অল্প পরিমাণে ভাত দিয়ে দিলাম। আপনারা রান্না করে যে অল্প ভাত থাকে ওরকম নর্মাল ভাত, তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, হালকা চিনি। বেশ যারা মিষ্টি কেমন খেতে ইচ্ছে করে এরকম দেখে দিবেন, বেশিও না কমও না, যার যার পছন্দ মতো। দিয়ে দিলাম একটা ডিম। এবার তার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিলে একটু ফুলকো হয়। এবার সবগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারটা রেডি করতেছি। এবার দেখেন ব্লেন্ড করা শেষ আমার। ব্লেন্ড করার পর ঠিক এমনই হয়েছে। এবার একটা বলে নিয়ে নিচ্ছি, বাটিতে একটু ঢেলে নিচ্ছি। ঢেলে দেখবেন আপনার ডোটা কেমন হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে কিনা। আপনার বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। আমি এর জন্য ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঠিক করে নিচ্ছি। ব্যাটারটা দেখেন ঠিক এমনই হবে, বেশি পাতলাও না, বেশি ঘনও না। বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি ঘন হলেও আপনার পিঠাটা অ্যাকুরেটলি হবে না। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পানি দিছি যে সেগুলো দেখেন আবার বেশ আমার রেডি। এবার হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমবার দিতে হবে, বারবার দিতে হবে না। এবার ওখানে একটা চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেখেন একদম গোল করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখেন বেশি না, আপনার 30 সেকেন্ডের মতো সময় লাগে। দেখেন ফুলকো হয়েছে, অনেক বেশি নরমও হয়েছে, একদম সফট। দেখেন আরেকটা সেমভাবে বানিয়ে নিলাম। দেখেন ছোট ছোট ছিদ্র বিশিষ্ট অনেকগুলো ছিদ্র, একদম সফট দেখতে। আপনারা বুঝতে পারতেছেন, আসলে ভিডিওতে সব বলে বোঝানো যায় না, আপনারা দেখে বুঝে নেন। দেখেন কতটা ফুলকো হয়েছে। আপনারা এভাবে চিতল পিঠার আলাদা কড়াই না থাকলেও এভাবে ফ্রাই প্যানের মধ্যে বানিয়ে নিতে পারেন। এগুলো আরও বেশি সুন্দর হয়। একটু বড় বড় করে আপনারা যা যা পছন্দ সাইজ দিতে পারেন। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।